আসসালামু আলাইকুম পবন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাকিব ভাই, কি অবস্থা, কেমন আছেন ভাই? আছি ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কি মনে করে? তো ভাই আপনার কি অবস্থা আপনার ভিউয়ারদের? ভাই আমার ভিউয়ার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। রমজান মাস, তারা রোজা দিচ্ছে, নামাজ কায়েম করতেছে ভাই। আগামীকাল পয়লা বৈশাখ, এই উপলক্ষে আপনার ভিউয়ারদেরকে কিছু গিফট দিবেন না? হ্যাঁ অবশ্যই একটা দেওয়ার আমার প্ল্যান আছে। তো ভাই কি করা যায় বলেন? আপনি একটা নতুন ভিডিও তৈরি করেন। নতুন ভিডিও তৈরি করব, নতুন ভিডিও তৈরি করে আমরা তো কি নিয়ে তৈরি করবেন? তো আমার চ্যানেলে আপনার অটোকাট সার্কিট কখনো ভিডিও দেওয়া হয় নাই। তো 12 ভোল্ট আমার কাছে একটা কাজ ছিল, আমি করি নাই। তো এখন আমার ভিউয়ারদের জন্য আমি কাজটা করব। তো আমি চাচ্ছি যে এরকম একটা অটোকাট বলতে আপনার মনে ব্যাটারি চার্জিংও হবে এবং মনে লাইট জ্বলবে এবং চার্জিংটাও ডিসকার্ড হবে, সেরকম একটা অটোকাট আমি 12 ভোল্ট ডিসি সার্কিট তৈরি করতে চাচ্ছি। আপনি দেখেন, আমার সঙ্গে আসেন। তো একটি 12 ভোল্ট অটোকাট ডিসি সার্কিট, তো এটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে এরকম একটা ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমারটা হলো 6 এমপিয়ার ট্রান্সফরমার। তো এইটা দিয়ে আমরা যাতে বড় ব্যাটারি চার্জ করতে পারি, এই জন্য আমরা 6 এমপিয়ার নিছি। এটা দিয়ে ম্যাক্সিমাম আপনার 40 এমপিয়ার থেকে 60 এমপিয়ার ব্যাটারি চার্জ দেওয়া। এবং আমরা একটি কভার এখানে নিয়েছি। তো এই কভারটা এখানে সুন্দরভাবে ফিটিং হবে। তো কিভাবে ফিটিং হয় আপনারা একটু দেখুন। তো আমরা ট্রান্সফরমারটি একটু কভারে সুন্দর করে বসে নিয়েছি। বসানোর পর এখানে সুন্দর করে স্ক্রু দিয়ে টাইট দিচ্ছি, যাতে ট্রান্সফরমারটা আমাদের ব্যবহার করার আগে এসি তারটা এখানে প্রবেশ করবো। করার পর এখানে সুন্দর করে একটা গিট্টি দেবো, যাতে আমাদের তারটা টানলে খুলে না আসে এবং খুব শক্ত থাকে। তো আমরা এখানে গিট্টু দিয়ে নিলাম। এখন আমরা এসি তারের কানেকশন যে কোনো প্রান্তে দিলে হবে। এসি তারের ক্ষেত্রে কোনো প্লাস মাইনাস দিক হয় না। তো আপনারা যেখানে দিতে চান সেখানে দিতে পারেন, সমস্যা নাই। তো এখানে আমরা সুন্দর করে দেবো। তো আমরা কানেকশন সুন্দর করে দিয়ে নিয়েছি। এখন আমরা চেক করবো ট্রান্সফরমারটা আমাদের ঠিক আছে না। তো আমাদের ট্রান্সফরমারটা দেখেন ঠিক আছে। তো কেউ আবার মনে করেন না যে এখানে শর্ট করবে। আসলে এটা আপনার প্রাইমারি থেকে সেকেন্ডারি হোক, আর সেকেন্ডারি থেকে যখন প্রাইমারি হবে তখন আপনার মনে করেন শর্ট করবে। এখন এখানে কোনো শর্ট করবে না। এখন এটা 12 ভোল্ট তৈরি হচ্ছে, মানে 12 ভোল্ট বের হচ্ছে এখান থেকেই। তো এখানে কোনো দিক দেওয়া এই মুহূর্তে নাই। তো আমরা যদি এখানে ধরি, এই দিক দিয়ে আপনার 12 ভোল্ট বের করা যাবে এবং এভাবে 12 ভোল্ট বের করা যাবে এবং এভাবে 12 ভোল্ট বের করা যাবে। তো যদি অর্ধেক কানেকশন করে নিই তখন এম্পিয়ারটা একটু কমে যাবে। তো আমাদের এখন এটা 12 ভোল্ট, আমাদের 6 এম্পিয়ারের একদম কারেন্ট দরকার। তো আমরা এখানে আগে দিক তৈরি করে নেব, তারপর আমরা ট্রান্সফরমার কানেকশন করব। ট্রান্সফরমার দিক করার জন্য আমরা এরকম ব্যবহার করব। এটি একটি 540 নাম্বার ডায়োড। তো ডায়োডের যে সাদা চিহ্নটা সেটা প্লাস, এই সাদা চিহ্নটা প্লাস। তো প্লাস দুটো আমরা একত্র করে নেব সুন্দর করে। তো প্লাস দুটো আমরা একত্র করে নিলাম। এখন আমাদের যে দুইটা কানেকশন থাকবে, তো আমরা ট্রান্সফরমার দুটি অপর প্রান্তে কানেকশন দেবো এর সঙ্গে সুন্দর করে। তো আমরা প্লাস দিকটা বের করে নিচ্ছি এবং যে মাঝের কানেকশনটা আছে ট্রান্সফরমারের, এটা হলো মাইনাস। তো আমরা এটা যদি অটো কাট করবো, এই জন্য আমাদের একটি রিলের প্রয়োজন আছে। এটি একটি 12 ভোল্ট ডিসি রিলে। তো এই রিলেটা সর্বপ্রথম আমরা সুপার গ্লু দিয়ে এক জায়গায় বসে নেবো। আর একটা জিনিস আপনাদের দেখাই, তো এই রিলের কানেকশনটা আপনাদের আমি বুঝাই। তো এই মাথা এবং এই টার্মিনাল এবং এই টার্মিনাল হলো কয়েলের কানেকশন, এবং এইটি হলো আউটপুট, এটি হলো আউটপুট। মানে এই দুটি হলো সুইচের কানেকশন আর এই দুটি হলো কয়েলের কানেকশন। যখন আপনি কয়েলটাতে কোনো ভোল্টেজ প্রবেশ করেন, এটা কিন্তু বন্ধ, মানে আপনাকে বলি যেটা বন্ধ অবস্থায় চালু থাকে, মানে এখন রিলেটা বন্ধ আছে, এই অবস্থায় এই সুইচ দুটি একদম চালু আছে। যখন এখানে কানেকশন দেবো আমরা কয়েলের, তখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে সুইচটা আলাদা হয়ে যায়, তখন মনে লাইনটা ছাড়িয়ে দেয়, এই জন্য এটা অটো বলা হয়। তো এটি আমরা আগে সুন্দর করে সুপার গ্লু নিয়ে এক জায়গায় বসে নেব। যদি আমরা বসে নিয়েছি, তো আমাদের আরেকটি ডায়োডের প্রয়োজন হবে এখানে কানেকশন দেওয়ার জন্য। তো আমরা আরেকটি সেম 540 নাম্বার ডায়োড প্রবেশ করব কয়েলের এই প্রান্ত এবং এই প্রান্ত শর্ট করার জন্য। আর যে প্লাস দিকটা আছে সেটা আমরা আপনার যে রিলের 4 নম্বর টার্মিনালে আমরা এই প্লাস দিকটি দেব। এখানে বসে সুন্দর করে সোল্ডারিং করে নেব। তো আমরা যে ডায়োডের প্লাস দিকটা বের করেছিলাম, তো এই প্লাস দিকটা এই ডায়োডের মাইনাসে আমরা দেব। এখানে সুন্দর করে সোল্ডারিং করব। তো আমরা মাইনাসটার সঙ্গে আরেকটি তার কমন দিয়ে নিয়েছি, এবং যে মাইনাসটি আছে কয়েলে আমরা অপর প্রান্তে এখানে সংযোগ দেব। তো আমাদের রিলেতে কানেকশন দেওয়া শেষ। এখন যদি আমরা এখানে এখন এসিতে দেই, তাহলে রিলেটা কাটাস কাটাস করে দেখেন।
তার মানে আমাদের রিলেটা চালু হয়েছে এবং রিলেটাতে পাওয়ার ঢুকেছে। এখন আমরা এখান থেকে চার্জিং কানেকশন বের করব ব্যাটারির। তো চার্জিং কানেকশন বের করার জন্য আমাদের একটি শর্ট তার লাগবে। তো আমরা এরকম একটি শর্ট তার ব্যবহার করব। তো আমি একটা কথা বলি যে আপনার ডিসির ক্ষেত্রে সবগুলো মাইনাস একত্রে কমন হবে। তো আমরা মাইনাসটাকে কমন করে নেব। তো আমাদের মাইনাসটা কমন করা শেষ এবং আমরা যে প্লাস তারটি আছে, প্লাস তারটি যে ডায়োডের যে প্লাস দিকটা আছে, রিলের অপর প্রান্তে ডায়োডের যে প্লাস দিকটা আছে, এখানে আমরা সংযোগ দেবো সুন্দর করে। তো আমরা সংযোগ দিয়ে নিলাম। আমাদের এটা এখন ব্যাটারি চার্জিংয়ের তার। এখন এখান থেকে আমরা বাল্বের লাইন আউটপুট করব। তো আমরা যে সুইচ দুটি এখানে লাগিয়েছি, তো এই সুইচ দুটির যে মাঝে টার্মিনাল দুটি আছে, তো টার্মিনাল দুটি আমরা একত্রে শর্ট করে নিয়েছি। নেওয়ার পরে একটি তার বের করেছি। এই তারটা আমরা রিলের যে মাঝ প্রান্তটা আছে, যে আপনাদের আমি বলছিলাম যে এই দুইটা তার হলো সুইচ, এই দুটো সুইচ সিস্টেম। তো যদি আমরা এখানে ব্যাটারি কানেকশন দিই তাহলে অবশ্যই সুইচের এই ব্যাটারি কানেকশনটা এখানে যাবে। তো এক্ষেত্রে আমরা এখানে প্লাস যে বাল্বের প্লাসটা আছে, প্লাসটা আমরা এখানে কমন করে দেবো মাঝে সুন্দর করে। তোমাদের মাঝে কমন দেওয়া শেষ, নিউট্রালের প্রয়োজন আছে। তার আগে আপনাদের একটা জিনিস দেখাই, আমরা যেখানে সিগন্যাল বাতি আগে বসে নিয়েছিলাম, তো আমরা এখানে 3টি সিগন্যাল বাতি ব্যবহার করেছি। একটি হচ্ছে পাওয়ারের জন্য লাল, এবং লাইটের জন্য নীল, এবং ফ্যানের জন্য আমরা ব্যবহার করেছি এখানে হলুদ বাতি। তো এই বাতিগুলো আপনাকে আরেকটা জিনিস আমি বুঝাই। তো এই সিগন্যাল বাতি যে লম্বা যে পাটা আছে, লম্বা, এটা হলো আপনার প্লাস এবং খাটোটা হলো মাইনাস। তো সেভাবে আমরা এখানে বসাইছি, যেগুলো মাইনাস ছিল, যেগুলো আপনার খাটো পা ছিল, তো আমরা সবগুলো একসঙ্গে কমন দিয়েছি। এবং আপনারা যদি দেখেন, তো প্রথমটা হলো লালটা হলো পাওয়ারের লাইন, তো পাওয়ারের লাইনটা আমরা আলাদা করেছি। এবং আপনার মনে করেন লাইটের লাইন এবং ফ্যানের লাইন সবগুলো আমরা আলাদা আলাদা করে রাখেছি। যে নিউট্রালটা আমরা একত্রে কমন দিচ্ছি, তো ব্যাটারির নিউট্রাল, আপনার ট্রান্সফরমারের নিউট্রাল এবং লাইটের যে আপনার নিউট্রালটা আছে, সবগুলো আমরা একত্রে সুন্দর করে সোল্ডারিং করে কমন করে দেবো। তো আমাদের কমন করে দেওয়া শেষ। এবং যে পজিটিভ পাওয়ার যে কানেকশনটা আছে, এখানে আমরা 1K রেজিস্ট্যান্স, বাল্বের যে প্লাস টার্মিনালটা আছে, তো সেখানে আমরা 1K রেজিস্টার ব্যবহার করেছি। আমাদের বাল্বগুলো হলো সিগন্যাল বাতিগুলো 1 ভোল্ট, তো আমাদের 12 ভোল্টে টিকবেন, এজন্য আমরা 1K রেজিস্ট্যান্স ব্যবহার করেছি। এবং রেজিস্ট্যান্সটা যাতে পাগুলো একটা উপরে মনে করেন লেগে না থাকে, এই জন্য আমরা এখানে ফাইবার টিউব ঢুকাবো সুন্দর করে। তো প্রথমের যে আপনার সিগন্যাল বাতি পাওয়ারটা আছে, তো পাওয়ারটা আমরা যে আমাদের ট্রান্সফরমার যে আমরা ডায়োড দিয়ে যে প্লাস দিকটা করেছিলাম, তো প্লাস দিকে আমরা পাওয়ারটা লাগাবো। এর ফলে মনে করো যখন আপনার চার্জ হবে তখন শুধু বাতিটা শো করবে, এবং চার্জ যখন হবে না তখন বাতিটা শো করবে না। তোমরা এখানে সুন্দর করে বসে নেব। এবং যে অপর দুটি যে বাতি আমরা কানেকশন দিয়েছিলাম, তো আমরা সুইচের যে উপর প্রান্তটা আছে, তো উপর প্রান্তটা আমরা সুন্দর করে সোল্ডারিং করব। তো আমরা এখন পাওয়ার দিয়ে দেখবো আমাদের সিগন্যাল বাতিটা জ্বলে কিনা। তো পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের সিগন্যাল বাতিটা জ্বলে উঠতেছে, তার মানে আমাদের এটা ঠিক আছে। এখন আমরা এখান থেকে লাইটের কানেকশন বের করব। তো লাইটের কানেকশন বের করার জন্য আমরা এরকম আর দুটি ওয়্যার নেব, তার নেব। তো তার দুটি যে নিউট্রাল কানেকশনটা আছে আমরা একত্রে করে নিয়েছি। তো নিউট্রালটা আমি বলি আবারও যে নিউট্রাল একসঙ্গে কমন হবে ডিসি ক্ষেত্রে। তো নিউট্রালটা আমরা এখন এখানে সুন্দর করে আবার ওই নিউট্রালের জায়গায় কমন দিয়ে নেব। আর যে আমাদের লাল তার দুটি আছে, সেটা আমরা সুইচের উপর প্রান্তে লাগিয়ে দেবো, সুন্দর করে সোল্ডারিং করব। আমাদের সোল্ডারিং করা শেষ। তো আমাদের এই দুটি তার এবং এই দুটি তার, যেটা দুটো লাইটিংয়ের তার আছে, আমরা একসঙ্গে গিট্টু দিয়ে নেব, যাতে করে তারটা টানলে আবার খুলে না আসে। তো এখানে আমরা 12 ভোল্ট একটি কানেকশন দিয়েছি বাল্বের, এটি একটি 5 ওয়াট 12 ভোল্ট SMD। তো এখানে আমরা কানেকশন দুটি সুইচের দুটি প্রান্তে দিয়েছি। এবং যে কানেকশনটা ছিল ব্যাটারির জন্য, সেটা আমরা এখন ব্যাটারির প্লাসে আমরা এখন কমন জয়েন দেব। জয়েন দিয়ে দেখবো আমাদের আসলে কাজটা সাকসেস হয়েছে কি না। এবং একটি মাইনাস। তো আমরা এখন যদি একটি সুইচ অন করি, তাহলে দেখেন আমাদের লাইট একটি জ্বলে উঠেছে। এবং যদি আরেকটি সুইচ অন করি, তাহলে দেখেন আমাদের এই বাতিটা, সিগন্যাল বাতিটা জ্বলেছে প্লাস, এবং এই লাইটটাও জ্বলেছে।
এখন আমরা চেক করবো যে সেটা অটো কাজ করে কি না। এর জন্য আমাদের যে চালু অবস্থায় আমাদের যে এসি কর্ডটা আছে আমরা এখানে এসি লাইনে প্রবেশ করাবো। তো প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখেন ভিউয়ার্স বাতি দুটো বন্ধ হয়ে গেছে এবং চার্জিংয়ের বাতি জ্বলে উঠছে। তো যখন আমরা আবার যদি এখানে অফ করে দেই তাহলে দেখেন এগুলো আবার জ্বলে উঠছে, আবার যদি আমরা দেই তাহলে অফ হয়ে যাচ্ছে। এটি হলো একটি অটো পদ্ধতি। তো এটি ব্যবহার করার নিয়ম হলো আপনারা সন্ধ্যা যখন হবে তো সন্ধ্যার সময় এরকম সুইচ অন করে যে কোনো আপনার যদি কারেন্টে লাগিয়ে রাখেন তো হঠাৎ করে যদি কারেন্ট চলে যায় তখন এগুলো আপনি জ্বলবে, এবং যখন মনে করেন আপনার ব্যবহার করা শেষ তখন সুইচগুলো অফ করে রাখবেন, কাজ শেষ। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আমাদের নতুন নতুন ভিডিওর জন্য, এবং পাশে থাকা বেল আইকনটি টুক করে একটু বাজে দেন যাতে আমাদের ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারে। তো আজকের মতো আসসালামু আলাইকুম। তো দেখা হবে আরেকটি নতুন একটি ভিডিওতে।